মনুষ্যজন্ম সুখ দুঃখ ভোগ করার জন্য সৃষ্ট নয়, বরং সুখ দুঃখ ছাড়িয়ে মহৎ আনন্দ, পরম শান্তি প্রাপ্তির উদ্দেশ্যেই সৃষ্ট। যে আনন্দ এবং সুখ শান্তি প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। আমরা যদি অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হই বা সেগুলি পাওয়ার সম্ভাবনায় সুখ অনুভব করি, অর্থাৎ আমাদের মধ্যে অনুকূল বস্তু, ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত করার কামনা, লিপ্সা থাকে, তাহলে আমরা অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করতে সক্ষম হব না। অনুকূল পরিস্থিতির সদুপযোগ করার সামর্থ্য, শক্তি আমরা প্রাপ্ত করতে পারব না। কারণ অনুকূলতার সদুপযোগ করার শক্তি অনুকূলতার ভোগেই ব্যয়িত হয়, যার জন্য অনুকূলতার সদুপযোগ হয় না, শুধু ভোগই হয়। এই নিয়মে প্রতিকূল ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, ঘটনা, ক্রিয়া ইত্যাদি এলে অথবা তার আশঙ্কায় যদি আমরা শঙ্কিত হই, তাহলে প্রতিকূলতার সদুপযোগ হয় না, কিন্তু ভোগ হয়। ফলে দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে থাকবে না। আমরা প্রতিকূলতার ভোগেই আবদ্ধ থাকব এবং দুঃখী হতে থাকব। অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে যদি সুখ সামগ্রীগুলি সুখ, আরাম, সুবিধার জন্য ব্যবহার করা হয় এবং তাতে সন্তুষ্টি হয়, তাহলে সেটি অনুকূলতার ভোগ হয়। কিন্তু জীবন ধারণের পক্ষে প্রয়োজনীয় বস্তু ব্যবহার করে অবশিষ্ট সুখ সামগ্রীগুলিকে যদি অভাবগ্রস্তের সেবার জন্য ব্যয় করা হয়, তাহলে তা হবে অনুকূলতার সদুপযোগ। অতএব সুখ সামগ্রীগুলি দুঃখীদের জন্যই বলে বুঝতে হবে। এতে দুঃখীদেরও দাবি আছে। মনে করো আমি লক্ষপতি, তাহলে আমার লক্ষপতি হওয়ার সুখ হয়, অহংকার হয়, কিন্তু এরূপ তখনই হয় যখন আশেপাশে আর কোনো লক্ষপতি না থাকে। কিন্তু আমার প্রতিবেশী বা বন্ধু বান্ধব প্রত্যেকেই যদি কোটিপতি হন, তাহলে কি আমি লাখপতি হওয়ার সুখ পাবো? কখনো নয়। সুতরাং আমাকে লাখপতি হওয়ার সুখ অভাবগ্রস্তেরা, দরিদ্ররাই দিতে পারে। তাই এই সুখ সামগ্রী যেগুলি আমি প্রাপ্ত হয়েছি, সেগুলির দ্বারা অভাবগ্রস্তদের সেবা না করে নিজেই যদি সুখ ভোগ করতে থাকি, তাহলে আমি কৃতজ্ঞতার দায়ে দোষী হব এবং তার ফলে অনর্থ পরম্পরা চলতে থাকে। কারণ আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে, সেগুলি দুঃখী ব্যক্তিদেরই দান। সেই জন্য ওই সমস্ত সুখ সামগ্রী দুঃখীদের সেবায় ব্যয় করা আমাদের অবশ্য কর্তব্য। এবার চিন্তা করতে হবে প্রতিকূলতার সদুপযোগ কিভাবে করা যায়। সুখের ইচ্ছা এবং আশাই দুঃখের কারণ। প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে। সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা, সুখের আশা পরিত্যাগ করি, তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না। যেমন রোগীকে কটু থেকে কটুতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, বরং এই ভেবে সে প্রসন্ন থাকে যে ওই ঔষধে তার রোগ দূর হবে। তেমনি কারো পায়ে গভীরভাবে কাঁটা ফুটে গেলে কণ্টক উত্তোলনকারী সেটি বার করার জন্য সূঁচ দিয়ে গভীর গর্ত করে, যেটি অত্যন্ত পীড়া দেয়। সেই ব্যথায় সে কষ্ট পায়, ব্যাকুল হয়, তবু সে কণ্টক উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও, কাঁটা আর বের করো না, কাঁটা আর হবে, চিরকালের মতো ব্যথা দূর হবে। এই কথা ভেবে সে সেই কষ্টকে প্রসন্নভাবে সহ্য করে। এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে, কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা, এই হলো প্রতিকূলতার সদুপযোগ। যদি সে কটু ওষুধ গ্রহণে বা কণ্টক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত, তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ ও দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগজনিতে অর্থাৎ স্বর্গ, নরক ইত্যাদিতে গমন করতে হবে। কারণ সুখ ও দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ ও নরক। আমরা যদি সুখ ও দুঃখ ভোগ করতে থাকি, সুখ ও দুঃখে সমভাবাপন্ন না থাকি, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি, তাহলে আমরা
মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না। পাঠ এখানেই শেষ হলো। অতএব বলা যেতে পারে যে অনুকূলতা ও প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই দুঃখ বা সুখ অনুভূত হলেও তার ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই সুখ বা দুঃখ স্থায়ীভাবে কোনো ছাপ ফেলে না। এইভাবে সুখ বা দুঃখের কোনো ছাপ অন্তঃকরণে না পড়ায় সে ব্যথিত হয় না। এর অর্থ হলো এই যে অন্তঃকরণে বা হৃদয়ে সুখ বা দুঃখের জ্ঞান হলেও সে স্বয়ং সুখী বা দুঃখী হয় না। এইরূপ ধীর ব্যক্তি অমরত্ব প্রাপ্তির যোগ্য হয়, অর্থাৎ তার মধ্যে অমরতা লাভ করার সামর্থ্য এসে যায়।